চট্টগ্রামে কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর। তার পরিবারে চলছে শোকের মাতম। দুর্ঘটনায় আহত আরেক পাইলট হাসপাতালে চিকিৎসাধীন। জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর দুর্ঘটনার মুখে পড়ে বিমানটি। প্যারাশুট নিয়ে নদীতে লাফ দিয়েছিলেন দুজনেই। ডুবে যাওয়া বিমানটির সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সকাল 10:30টায় চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটির পেছনের অংশে আগুন ধরে যায়। এক পর্যায়ে বিমানটি বোট ক্লাবের পেছনে কর্ণফুলী নদীতে ছিটকে পড়ে ডুবে যায়। এ সময় বিমানে থাকা দুই পাইলট, উইং কমান্ডার সোহান এবং স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ প্যারাশুট নিয়ে নদীতে লাফ দেন। আশপাশে নৌকায় থাকা মানুষ তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এরপর নেওয়া হয় হাসপাতালে। হঠাৎ দেখছি পাকার মধ্যে আগুন লেগে গেছে। তারপরে দেখতেছি পাইলট এদিক দিয়ে নামে এদিক দিয়ে ঘুরাইয়ে নদীর মধ্যে ফেলে দিছে। প্যারাশুট দিয়ে ওরা নামছে আর বিমানটা এই জায়গায় ফুটছে। এই সাগরের মধ্যে মনে করেন বিমানটা পড়ে গেছে। বয়া আছে, এই বয়ার ফাঁসা আসিয়ারে এটা নিচের দিকে পড়ে গেছে। এক টুকরা এই ফেসে পড়ছে বয়ার, এক টুকরা এই ফেসে পড়ছে, দুই টুকরা হয়ে গেছে। এ যদি 5-10 সেকেন্ড এদিক সেদিক হইতো একটা যাত্রীবাহী শিপকে অ্যাক্সিডেন্ট করতো। উইং কমান্ডার সোহানের অবস্থা স্থিতিশীল থাকলেও বেলা 12টার দিকে নেভি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মৃত্যু হয়। আসিম জাওয়াদ ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। মানিকগঞ্জ সদরের নগর ভবন রোডের বাসিন্দা তিনি। বাড়িতে চলছে শোকের মাতম। আসিম জাওয়াদের এভাবে চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না স্বজনরা। দুই শিশু সন্তানের জনক আসিম, বাবাহারা হলো সন্তানরা। আমরা মানিকগঞ্জবাসী খুবই দুঃখিত এবং শোকাহত। তার মা সহ্য করার মতো কিভাবে সহ্য করবে তা সেটা আমরা আসলে জানি না। সে এই শোক কিভাবে কাটিয়ে উঠবে আমাদের জানা নেই। ঘটনার পরপরই ডুবে যাওয়া প্রশিক্ষণ বিমানের সন্ধানে কর্ণফুলী নদীতে উদ্ধার অভিযানে নামে নৌবাহিনীর বিশেষায়িত সোনার নৌযান এবং উদ্ধারকারী জাহাজ বলবান। তলদেশে নামানো হয় একাধিক ডুবুরি। আছে ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর টিমও। রাশিয়ার তৈরি YAK-130 মডেলের অ্যাডভান্সড জেট প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করার পর ওদের ডাইভিং টিম, আমাদের ডাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে। আনুমানিক কতদিন সময় লাগতে পারে? কতদিন না, ইনশাল্লাহ দেখা যায় যে ঘন্টা 2-এর মধ্যে আশা করে হয়ে যাবে আমার মতে। দুর্ঘটনার পর সতর্কতার অংশ হিসেবে কর্ণফুলী নদীর মোহনায় কিছু সময় আমদানি রপ্তানি পণ্য বোঝাই জাহাজ চলাচল বন্ধ রাখা হলেও পরে আবার চালু হয়। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ, চট্টগ্রাম।